হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে চলছি সেটা হচ্ছে আমার এক দাদার বিয়ে ছিল। বিয়েটা চলে গেছে 17ই নভেম্বর ছিল, কিন্তু আমার ব্লগটা এডিট করে পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে প্রথমে গঙ্গা নিমন্ত্রণও ছিল। গঙ্গা নিমন্ত্রণে তো প্রচুর নাচানাচি হয়েছে। এবার হচ্ছে দাদাকে আশীর্বাদ করা হচ্ছে, মানে যেটাকে অধিবাস বলে। প্রথমে দাদার মা অর্থাৎ জেঠিমুনি ভালো মতন আশীর্বাদ করে নিচ্ছে। তারপর দেখতে পাচ্ছ আমার মাও একটু আশীর্বাদ করে নিল। আর পাশে মুন আর গুদু এমন করছিল, মানে থালা বাজাচ্ছিল, বাসন বাজাচ্ছিল, মানে এটা খুব মজাদার কাণ্ড আর কি, খুব ভালো লাগছিল। আর বিয়েটাও ভীষণ হাসিতে আনন্দে কাটলো, খুব ভালো। আর আমাদের পাড়ার সবাই, আমরা প্রত্যেকে খুব এনজয় করেছি। তারপর দেখো সবাই পরের দিন আমাদের সবাই গায়ে হলুদে জল ভরতে যাচ্ছে, নদীতে নামলো। আমরা নামিনি, আমরা এখানেই ছিলাম, এখানেই সবাই নাচানাচি করছিল। এই যে বৌদির যে কি নাচ, ওরে বাপ রে বাপ! বৌদি একেবারে নেচে ফাটিয়ে দিয়েছে পুরো বিয়েতে। দেখতেই পাচ্ছ এখানে সবাই আছে। এই দুজনই কিন্তু আমার বৌদি। একজন হচ্ছে আমার পিস্তাতো বৌদি, আরেকজন হচ্ছে আমার আরেক বৌদি। ও নাচানাচি করছিল, দেখতেই পাচ্ছ কি যে মজা হয়েছে, তোমাদেরকে মানে বুঝিয়ে বলতে পারবো না। তারপর জল ঠল ভরে ওই দেখো আমরা সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। সবাই মাথার মধ্যে ঘোমটা দিয়ে নাচানাচি করছে। তারপর জল ভরে এসে দেখো দাদার গায়ে হলুদ হচ্ছে। এখানেও কিন্তু খুব মজা হচ্ছিল, খুব হাসাহাসি হচ্ছিল। তারপর নাচ শুরু হলো পুচকিগুলোর। এরা তিনজনই কিন্তু আমার ভাগ্নি, ওরাও খুব নেচেছে। তারপর আমরা সন্ধেবেলা চলে আসলাম বিয়েতে। বিয়েটা যেহেতু লগ্নটা খুবই তাড়াতাড়ি ছিল, তার জন্য দাদারা আগে চলে এসেছিল, আমরা বরযাত্রী খানিকটা পরেই এসেছি। তারপর এই যে বউ চলে আসলো। বৌদিকে তো খুব সুন্দর লাগছিল দেখতে। এমনিতেও বৌদি দেখতে সুন্দর, কিন্তু সাজগোজের পর আরও সুন্দর লাগছিল দেখতে। তারপর বিয়েও শুরু হয়ে গেল। শুভদৃষ্টির পালা ছিল এবার, শুভদৃষ্টি চলছিল। আমাকে তো তোমাদের দেখানো হয়নি, দেখতেই পাচ্ছ আমার বিয়ের দিনের লুকটা, একটা হলুদ রঙের জামা পরেছিলাম, হলুদ পরি সেজেছিলাম। তারপর দেখতেই পাচ্ছ রিসেপশনের ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই যে বৌদি, এখানে বৌদির বসার জায়গা করেছিল। আর এখানে আমাদের ফ্যামিলির সবাই ছিল, আত্মীয় স্বজন ছিল, ইনভাইটেড গেস্টরা ছিল। আর এই যে আমি সেজেছিলাম একজন মেকআপ আর্টিস্টের কাছে, আমারই পাড়ার এক দিদির কাছে, খুব সুন্দর সাজিয়েছিল। আমার তো সাজটা খুবই পছন্দ হয়েছিল। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। রিসেপশনে কিন্তু জয়দীপও এসেছিল। ওরও সেদিন দাদার রিসেপশন ছিল, সেজন্য আমাদের এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই জন্য দেখা করেই চলে গেছে। হ্যাঁ, রিসেপশনে কিন্তু ডিজেও ছিল। সবাই কিন্তু ডিজেতে দারুণ নাচানাচি করেছে, দারুণ মজা হয়েছে। এবার চলে আসি খাওয়া দাওয়ায়। অনেক ধরনের স্টল ছিল, ফুচকা, কফি, পকোড়া। কিন্তু মেইন কোর্সে ছিল ভাত, ডাল, ভাজা, তারপর ফুলকপির রোস্ট, গলদা চিংড়ির মালাইকারি, ফ্রাইড রাইস, আর হচ্ছে শো স্টপার মাটন কষা। তারপর দেখতেই পাচ্ছ চাটনি, আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকের মতন ব্লগটা এইটুকুই। বাই বাই।